হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোনো একটা বৃত্ত বা সার্কেলের, যদি মনে করো কোনো একটা নাম শুনে থাকবে তোমরা, যে ডিগ্রি আর রেডিয়ান এর মধ্যে সম্পর্ক কি, ব্যাপারটা কি আসলে। আমরা যদি মনে করো কোনো একটা বৃত্ত বা সার্কেলকে সমানভাবে তার পরিধি বা তার সার্কামফারেন্সকে সমান 360টা ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগকে, অর্থাৎ আমি যদি মনে করি এইভাবে ভাগ করা শুরু করি, তাহলে দুটো পাশাপাশি, আমি একটু বড় করে মোটা করে দেখাচ্ছি, দুটো পাশাপাশি মনে করি এরকমভাবে 360টা পিস করা হয়েছে, তাহলে দুটো পাশাপাশি ব্যাসার্ধের মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটাকে বলা হবে 1 ডিগ্রি। এটা গেল আমাদের ডিগ্রির হিসেব। যদি আমরা বলি রেডিয়ান, তাহলে কাকে বোঝাবে? আমাদের এসআই সিস্টেমে, সারা পৃথিবীর লোকের এসআই সিস্টেমে কিন্তু রেডিয়ানটাকেই ফলো করে, এবং রেডিয়ানের সুবিধা আছে, অনেক অনেক অঙ্ক করতে সুবিধা হয় আমাদের। তাহলে রেডিয়ানের সঙ্গে ডিগ্রির ব্যাপারটাকে আমরা আজকে দেখে নিচ্ছি। আমরা মনে করো একটা বৃত্ত তৈরি করলাম, যে বৃত্তের রেডিয়ান হচ্ছে একটা দুটো সংখ্যার অনুপাত। কার কার অনুপাত? বৃত্তের সার্কামফারেন্স বা পরিধির সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের। অর্থাৎ এই ক্ষেত্রে যদি মনে করো কোনো একটা বৃত্তের, এইটা মনে করলাম একক ইউনিট, একক ধরলাম এটাকে, মনে করো 1 ইউনিট ধরলাম এটাকে, তাহলে এটা নিশ্চয়ই আর হবে। রেডিয়াস যেহেতু এটাকে আর ধরলাম, তাহলে এখান থেকে তুমি যদি সেই মাপেরই একটা চাপ কেটে নাও, মনে করো এটা 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে তুমি এটা 5 সেন্টিমিটার কেটে নিলে, তাহলে কিন্তু এটা তুমি যদি চিন্তা করো যে এটা যদি মনে করো তাহলে আর হয়, এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটাও 8 সেন্টিমিটার হবে। তাহলে এইখানের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে বলা হবে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে হচ্ছে, আমরা মাথায় সি লিখি, ছোটটা সি লিখি, 1 রেডিয়ান এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং। তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখছি যে বাংলা যদি আমরা বলি, অর্থাৎ আমাদের চাপ বাই ব্যাসার্ধ, বা এটাকে আমরা কি বলি, আর্ক বলি, আর্ক বাই রেডিয়াস, এটাকে আমরা বলি রেডিয়ান বা র্যাড লেখা হয় শর্টকাটে। আমরা আজকে দেখি যে এই আর্ক রেডিয়ানের সঙ্গে, আর্ক রেডিয়াস আর রেডিয়ানের সঙ্গে আমাদের 360 ডিগ্রি, বা মানে আমরা যে ডিগ্রি হিসেব করি সেটা সম্পর্কটা কি। আমরা যদি দেখো এই হিসেবে লিখি, রেডিয়ান হিসেবে লিখতে চাই, আমরা দুদিকে চিন্তা করি। আমরা বলি ওইখান থেকে মনে করো এই পুরোটা বৃত্তের ব্যাসার্ধ কত, পুরো পরিধিটা কত, 360 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা কাজ করি, চাপ বাই মানে আর্ক বাই রেডিয়াস করি প্রথমে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আর্ক এখান থেকে এইটুকু আর্ক নেই, ওকে, হাফ নিচ্ছি, এখান থেকে এইটুকুটা কত হবে, তাহলে পুরোটা কত হয়, 2 পাই আর হয়, সেই হিসেবে এখান থেকে এইটুকুটা কত হবে, পাই আর হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখান থেকে এইটুকুর মধ্যে কত হচ্ছে, এখান থেকে এইটুকুর মধ্যে হচ্ছে পাই আর, না তাই নয় কি? 2 পাই আর বললে পরে পুরোটা বোঝাবে, এখান থেকে পুরোটা বোঝাবে, কিন্তু পাই আর বললে কি বোঝাবে? পাই আর বললে আমাদের এখান থেকে এইটুকুটা বোঝাবে। তাহলে আর্ক বাই রেডিয়াস করলে দেখি কি আসে। এটা হচ্ছে আর্ক বাই রেডিয়াস, রেডিয়াস মানে কত, এইটুকুটা ছিল আর, আর্ক বাই রেডিয়াস ইকুয়ালস টু কত হবে, পাই আর, সরি, আর্ক বাই রেডিয়াস। এবার নিজের চিন্তা করো, আমাদের যদি এটা হয়ে গেল, আমাদের এত রেডিয়ান হয়ে গেল, একটা রেডিয়ান সামথিং, সে কত ডিগ্রি সমান হচ্ছে দেখো, আমরা আর্ক বাই রেডিয়াস কে রেডিয়ান হিসেবে বলছি, কত রেডিয়ান সেটা আর পাই রেডিয়ান হচ্ছে, তাই না কি? এটা কারণ এটা কেটে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে যদি আমরা এখান থেকে এইটুকুটাকে দেখি, তাহলে কত ডিগ্রি তৈরি হলো এখান থেকে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা কত ডিগ্রি তৈরি হচ্ছে, 180 ডিগ্রি তৈরি হচ্ছে, তাই না কি? আমরা দুদিকে সম্পর্ক দেখানোর চেষ্টা করছি। তাহলে এদিকে আমাদের আর্ক বাই রেডিয়াস, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে পাই আর বাই আর, যা রেডিয়ান পাচ্ছি সেটা হচ্ছে পাই রেডিয়ান, কারণ আর আর কেটে যাচ্ছে, কারণ ওটাকে তো রেডিয়ান বলে, অর্থাৎ এখানে রেডিয়ান লিখে দিতে পারি এখন এটাকে, অর্থাৎ কত পাচ্ছি, পাই রেডিয়ান পাচ্ছি। কিন্তু সেই হিসাবে
আমরা কত ডিগ্রি পাচ্ছি এখান থেকে এটুকুটা ডিগ্রির সঙ্গে সম্পর্ক যদি দেখি আমরা, তাহলে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। আমরা ইন জেনারেলি পাই এফসিটাকে লেখে না, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি পাই রেডিয়ান, পাই র্যাড বা সি লিখতে পারো ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা আমাদের সম্পর্ক হয় আসলে। এইবার এখানে তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি যে দুদিক থেকে যদি আমরা মনে করো দুদিক থেকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে মানে π/2 যদি রেডিয়ান হয়, র্যাড লিখতাম না, তোমরা বুঝে যাবে এটা রেডিয়ানে বোঝায়। তাহলে এদিকে 180/2 করি, তাহলে কত হয়ে যাচ্ছে, π/2 এর ভ্যালু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এইভাবে তোমরা অনেক কিছু বার করতে পারো। যদি মনে করো এখানের মধ্যে যদি আমরা চাই মনে করো 4 করি, তাই না কি, দেখো তাহলে কত আসে, তাহলে π/4 বলতে কি কত ডিগ্রি বোঝাবে, π/4 বললে ফার্দার করে দাও, আর 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হয়ে গেল, মানে এটাকে হাফ করে দাও, তার মানে 45 ডিগ্রি। এইভাবে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বার করা যেতে পারে। এটি হচ্ছে আমাদের পাইয়ের সঙ্গে, মানে আমাদের রেডিয়ানের সঙ্গে আমাদের ডিগ্রির রিলেশনশিপ। আশা করি এটা বুঝতে পারলে। এই নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করছি।